হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসি ভার্মার 21 থেকে স্টার্ট করব। 21-এর প্রবলেমটা পড়ো, আগে পড়ে নাও, দিয়ে দেখো একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সেই ফোর্সটা হচ্ছে এফ ইজিক্যাল টু ভি ক্রস এ। এ একটা কনস্ট্যান্ট ভেক্টর আর ভিটা হচ্ছে ভেলোসিটি। এখন এর সাথে বলেছে যে এর ওয়েটটাও আছে, তাহলে মিনিমাম ভিটা আমাদের বের করতে হবে, যার ফলে হবে কি পার্টিকেলটা কোনো ডিফ্লেকশন হবে না। তার মানে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, কোনো একটা দিকে ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি একটা নিয়ে যাচ্ছে, এ ভেক্টরটা হচ্ছে হরাইজন্টাল ভেক্টর। তাহলে এই পার্টিকেলটার ওপর একদিকে ফোর্স কাজ করছে আর ওয়েটটা কাজ করছে হচ্ছে নিচের দিকে। ওয়েট তো অলওয়েজ নিচের দিকে কাজ করবে। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা যদি ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে তাহলেই কোনো রকম ডিফ্লেকশন হবে না, যেদিকে যাচ্ছিল সেদিকেই যাবে। তাহলে এই ফোর্সটার ম্যাগনিটিউডটা কত? ম্যাগনিটিউডটা হচ্ছে ম্যাগনিটিউড অফ এফ ইজ ইকাল টু ভি এ সাইন থিটা। ধরে নাও এ ভেক্টরের সাথে ভেলোসিটিটা থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলেই আর কোনো ডিফ্লেকশন হবে না পার্টিকেলটার। তার মানে ভি এ সাইন থিটা ইজ ইকাল টু এমজি। আর এই এমজির উল্টো দিকে ভিটা হতে হবে, তার মানে ভি ক্রস এটা যেন অপোজিট টু এমজি হয়। এখানে মিনিমাম ভিটা বের করতে বলেছে, তাহলে ভি ইজ ইকাল টু এম জি বাই এ সাইন থিটা। ভিটা ম্যাক্সিমাম হবে, মিনিমাম হবে কখন? যখন সাইন থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে ভি ম্যাক্সটা কত হচ্ছে? এম জি বাই এ ইন্টু 1 সাইন থিটাটা। তাহলে এটা হবে, ও সরি, এটা মিনিমাম চেয়েছে। ভি মিনিমাম ইজ ইকাল টু হচ্ছে এম জি বাই এ। নেক্সট প্রবলেমটা দেখো। প্রবলেম নাম্বার 22। A simple atwood machine, two unequal masses M1 and M2 are connected by a string. এরকম একটা পুলি আছে, এদিকে M1 মাস, M1 মাসটা হচ্ছে 0.3 কেজি আর M2 মাসটা হচ্ছে 0.6 কেজি। এটা 300 গ্রাম দেওয়া আছে, ওটাকে কেজি করে নিয়েছি, আর এটা M2টা, এটাও তাই 600 গ্রাম দেওয়া আছে, ওটা কেজিতে করে নিলাম। এবার কি হচ্ছে? The system is released from rest. Find the distance traveled by the first block in the first 2 seconds. Find tension. Find the force exerted by the clamp on the pulley. তাহলে এটার অ্যাক্সেলারেশনটা বের করব, এই টেনশনটা বের করতে বলেছে।
দড়ির মধ্যে, আর এই ক্ল্যাম্পের মধ্যে, এই ক্ল্যাম্পটার মধ্যে ফোর্সটা বের করতে বলেছে, মানে এখানকার টেনশনটাও বের করতে বলেছে। আর একটা জিনিস বলেছে যে এই অবস্থায় ছেড়ে দিলে দুই সেকেন্ডের মধ্যে কতটা উঠবে। তাহলে অ্যাক্সেলারেশনটা বের করে নি আগের মতো করে। এটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নি। নিচের দিকে হচ্ছে 0.3 জি, এদিকে হচ্ছে টি টেনশন, এটার ওপর দিকে অ্যাক্সেলারেশন হবে এ, এটা হালকা আছে, এটা ওপর দিকে অ্যাক্সেলারেশন, এটার নিচের দিকে অ্যাক্সেলারেশন, আর এটার নিচের দিকে অ্যাক্সেলারেশন। তাহলে এই ব্লকটা নিলাম, ওপর দিকে অ্যাক্সেলারেশন, ইনার্শিয়া ফোর্সটা হবে এইদিকে 0.3 এ। তাহলে এটা থেকে একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনটা আমি এখানে লিখছি, টি ইজ ইকাল টু 0.3 জি প্লাস 0.3 এ। এটা 1 নম্বর ইকুয়েশন। এটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। এদিকে হচ্ছে 0.6 জি, ওয়েটটা এদিকে কাজ করছে, টেনশন টি ওপরের দিকে, এর অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে ওপর দিকে এম এ 0.6 এ। তাহলে এখান থেকে কি ইকুয়েশন পাচ্ছি, টি প্লাস 0.6 এ ইজ ইকাল টু 0.6 জি, और t is equal to 0.6 g minus 0.6 a। এটা উপরে লিখে রাখি, তাহলে কি পেলাম, t is equal to 0.6 g minus 0.6 a। এটা 2 নম্বর ইকুয়েশন করে রেখে দাও, লিখে নাও, এগুলো সব মুছে দেবো, ওই ইকুয়েশন দুটো লিখবো। এবার এই ইকুয়েশন দুটো সলভ করলেই অ্যাক্সেলারেশনটা বেরিয়ে যাবে, তাহলে এ পার্টের অ্যান্সার, বি পার্টের অ্যান্সার, সি পার্টের অ্যান্সার সব পেয়ে যাব। ফ্রি বডি ডায়াগ্রামগুলো করবে আর তার নিচে নিচে ইকুয়েশনগুলো লিখবে। এগুলো একটু মুছে দিই। এবার ওই দুটো ইকুয়েশন সলভ করে দিই। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, 0.3 জি প্লাস 0.3 এ ইজ ইকাল টু 0.6 জি মাইনাস 0.6 এ। এটাকে এদিকে নিয়ে এলে 0.9 এ হয়ে যাচ্ছে দেখো, আর এটাকে ওই দিকে নিয়ে গেলে 0.6 থেকে 0.3 বাদ, তাহলে 0.3 জি। তাহলে এ বেরিয়ে গেল g/3, এইটা ডিভাইডেড বাই এটা g/3। অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। অ্যাক্সেলারেশনটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এ পার্টের অ্যান্সারটা প্রথম বের করে নিই। এ পার্টে কি বলেছে, এ পার্টে বলেছে find the distance traveled by the first block in the first 2 সেকেন্ড। তাহলে এই ফার্স্ট ব্লকটা t is equal to 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে, এসটা বের করতে বলেছে। তাহলে এস ইজ ইকাল টু কত, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল এই ব্লকটার, তাহলে ইউটা 0, তাহলে ইউ2 প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কত, এইটা, তাহলে এ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কত হবে, হাফ ইন্টু 9.80 ধরি জিটা বাই 3 ইন্টু 4,
9.8 into 4 divided by 6 is equal to 6.53 6.53 এত মিটার। এটা এ পার্টটার অ্যান্সারটা হয়ে গেল। লিখে নাও এই পার্টটা। তারপরে দেখো সেকেন্ডটা কি চেয়েছে, বি পার্টটা চেয়েছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। টেনশনটা কি করে বার করব বুঝতেই পারছো। এই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। a ইজিক্যাল টু g/3 পেয়েছি, বি এরটা করাচ্ছি। a ইজিক্যাল টু g/3 পেয়েছি, তাহলে টেনশনটা কত, এক নম্বর ইকুয়েশন থেকেই লিখি। এক নম্বর ইকুয়েশন থেকে উপরেরটা থেকে t ইজিক্যাল টু 0.3 ইন্টু জি প্লাস এ। জিটা কত, আচ্ছা জিটা এখন জি থাক, প্লাস এ এইটা, এটা পেয়েছি। তাহলে 0.3 ইন্টু এটা হচ্ছে 4g/3, তাহলে এটা কেটে গেল 0.1 ইন্টু 4 ইন্টু 9.8। জি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এত নিউটন। একটু ক্যালকুলেশন করে দেখে নিই। .92 এত নিউটন। এবার দেখো সি পার্টটাতে কি বলেছে, ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ক্ল্যাম্প। তার মানে এইটার, এই যে ক্ল্যাম্পটা রয়েছে সেই ক্ল্যাম্পটার ফোর্সটা বের করতে বলেছে। সি পার্টটা এটা মুছে দিই। সিটা তাহলে কত হবে, এই ফোর্সটা, এইটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম নিই, এইদিকে টি টেনশন, এদিকে টি টেনশন, আর এই ক্ল্যাম্পটার ওপরে ফোর্সটা হচ্ছে এফ, তাহলে এফ ইজিক্যাল টু 2t, এফ ইজিক্যাল টু 2 ইন্টু টি। তাহলে 2 ইন্টু টি এর ভ্যালুটা কত পেলাম, 3.92, তাহলে কত হচ্ছে 7.84 এত নিউটন। এবার প্রবলেম নাম্বার 23, ওটা দেখো আগের প্রবলেমটাই বলেছে, এইভাবে ঝোলানো আছে। আগের প্রবলেমে সলভ করতে গিয়ে কি দেখলাম, যে এইটা g/3 অ্যাক্সেলারেশন নিয়ে নামছে নিচের দিকে, এই ব্লকটা g/3 অ্যাক্সেলারেশন নিয়ে ওপর দিয়ে উঠছে। এখন 2 সেকেন্ড পরে এ তো খানিকটা নেমে যাবে, নেমে যাওয়ার পরে এরকম জায়গায় একটা কিছু দিয়ে ওটাকে আটকে দেওয়া হয়েছে। তাহলে 2 সেকেন্ডে এখান থেকে এখানে আসবে, এও আফটার 2 সেকেন্ড এখান থেকে এখানে যাবে। তাহলে এখানে যাওয়ার পরে ভেলোসিটিটা তখন কত দাঁড়াবে, এটা তো g/3 অ্যাক্সেলারেশন নিয়ে এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে ভেলোসিটিটা কত দাঁড়াবে, ভেলোসিটি v ইজিক্যাল টু ইউ, জিরো ভেলোসিটি ছিল এখানে, প্লাস এটি, এটা হচ্ছে g/3 ইন্টু টি, তাহলে 2g/3 এই ভেলোসিটি দাঁড়ালো এখানে। তারপরেই কিন্তু এটা থেমে গেল, যখনই এটা থেমে গেল তখন এই ব্লকটা কি হবে, এই ভেলোসিটিটা থাকবে কিন্তু টানটা চলে যাবে। টানটা চলে গেলে এই অ্যাক্সেলারেশনটা আর থাকবে না। তখন কি হবে, একটা ঢিলকে ওপরে দিয়ে ছুঁড়লে যেরকম হয় জি রিটার্ডেশন হয়,
তো তখন জি রিটার্ডেশন শুরু হয়ে যাবে। তাহলে এর পরে আর কতটা যাবে? ধরে নাও এতটা গেল, এখানে ভেলোসিটিটা 0 হয়ে গেল, থেমে গেল। থেমে যাওয়ার পরে আবার জি অ্যাক্সেলারেশন নিয়ে নামবে, কেন ফ্রি ফল করছে তখন, জি অ্যাক্সেলারেশন নিয়ে নামবে, দিয়ে এই পয়েন্টে যখন আসবে তখন আবার দড়িটা টাইট হয়ে যাবে। তাহলে আমাদের যেটা বের করতে হবে যে এখান থেকে এই পর্যন্ত কতটা উঠছে, কতটা উঠছে ওটা দরকার নেই, কতটা টাইম লাগছে উঠতে, নামতেও ঠিক ততটা টাইম লাগবে। তাহলে যে টাইমটা বের করব এখান থেকে এই পর্যন্ত যেতে, যে সময়টা লাগছে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই এখান থেকে এই পর্যন্ত আসতে টাইমটা বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাটুকুর মধ্যে, এখান থেকে এইটুকুর মধ্যে যদি আমি ভি ইজিক্যাল টু ইউ, ইউটা হচ্ছে এইটা, মাইনাস এটি, এটা কত জি, কারণ এখান থেকে এখানে যখন যাচ্ছে তখন কিন্তু দড়ির টান নেই, জি রিটার্ডেশন, একটা ঢিল ছুড়লে যা রিটার্ডেশন হয় উপর দিয়ে সেটাই। তাহলে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি, টিটা 2, না এখানে টিটা বের করি, এখান থেকে এই পর্যন্ত 2 বলেছিল, এখানটা টি কত সময় লাগবে সেটাই তো বের করছি। তাহলে এটা, তাহলে জি ইন্টু টি ইজিক্যাল টু 2g/3, জিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে টি ইজিক্যাল টু 2/3। এত সেকেন্ড টাইম লাগবে। তাহলে শুধু এখান থেকে এই পর্যন্ত উঠতে এই টাইমটা লাগলো, নামতে তাহলে কত টাইম লাগবে? ঠিক এতটা টাইম লাগবে। তাহলে উঠে নামতে 2 ইন্টু স্মল টি, তাহলে 2 ইন্টু 2/3 ইজিক্যাল টু 4/3 সেকেন্ড। তাহলে ছিঁড়ে যা, মানে এটাকে আটকে দেওয়ার পরে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে এতটা টাইম লাগছে, তাহলে এত টাইম পরে আবার টাইট হয়ে যাবে দড়িটা। অ্যান্সারটা ভুল আছে, এটাকে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করেনি, কিন্তু এটাই কারেক্ট, করেনি। বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা 2/3 সেকেন্ড দেওয়া আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে। প্রবলেম নাম্বার 24, পরের প্রবলেমটায় চলে যাও। এখানে কি বলেছে, একটা ইউনিফর্ম রড আছে 30 সেন্টিমিটার লেংথের এবং মাস হচ্ছে 3 কেজি। তাহলে এরকম ছবিটা এখানে একটা দেওয়া আছে, এরকম ভাবে এখানে একটা পুলি দেওয়া আছে, এইদিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এখানে একটা পুলি দেওয়া আছে, এদিকে একটা দড়ি দিয়ে এদিকে 32 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, এটা হচ্ছে 20 নিউটন, এইটা 30 সেন্টিমিটার আর এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে রেশিও করে দেখো 3 কেজিটা, এই পার্টটা কত হবে 1 কেজি আর এই পার্টটা হবে 2 কেজি।
এখন এখানে যেটা বের করতে বলেছে, ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য 20 সেন্টিমিটার পার্ট অফ দ্য রড অন 10 সেন্টিমিটার পার্ট। তাহলে এরকম অবস্থা রয়েছে, এই পার্টটার মধ্যে টেনশন মানে ফোর্সটা বের করতে বলেছে। এই পার্টটা এটাকে যতটা ফোর্স দেবে, এই পার্টটাও ওইটাকে ঠিক ততটা ফোর্স দেবে। একটা জিনিস করো, যে ভাবো যে এইটা দুটো পার্ট আমি আলাদা করে নিই, এই একটা পার্ট আর এই একটা পার্ট, ঠিক আছে, একটু সরিয়ে নিলাম, কেটে দিয়ে সরিয়ে নিলাম একটু, দিয়ে এইটাতে একটা দড়ি দিয়ে আটকে দিলাম। এইটার মধ্যে যে ফোর্সটা পড়ছে বা টেনশন, এই দড়িটার মধ্যে যে টেনশনটা হচ্ছে, ওটাই হচ্ছে ফোর্সটা একজন আরেকজনকে দেবে। তাহলে এটা বের করতে হবে এখানটা। এবার ধরে নাও যে পুরোটা একটা এ অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, তাহলে এই পুরো বডিটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই। এ অ্যাক্সেলারেশন নিয়ে চলছে ধরে নিই, এই দিকে কাজ করছে 32 নিউটন, এই দিকটায় কাজ করছে 20 নিউটন, এম এটা এইদিকে, টোটাল ওয়েটটা হচ্ছে 3 কেজি, তাহলে 3a এইদিকে, তাহলে 3a প্লাস 20 ইজিক্যাল টু হচ্ছে 32, তাহলে 3a ইজিক্যাল টু হচ্ছে 12, a ইজিক্যাল টু হচ্ছে 12/3, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই পুরো বডিটা রডটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে ওই দিকে এগোবে। তাহলে এখানে ফোর্সটা কত, কি করব, হয় এটার ফ্রি বডি ডায়াগ্রাম নেবো, নাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম নেবো, যে কোনো একটা নিয়ে নাও, প্রথমটারই নি। তাহলে এটা নিলে এই দিকে 20 নিউটন, এই ফোর্সটা কত, এটা টি নিয়েছি, অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, এই দিকে, তাহলে এম এ 1 ইন্টু এ এই দিকে, তাহলে টিটা কত, 20 প্লাস এ, তাহলে 20 প্লাস 4 24 নিউটন। একজন আরেকজনকে যে ফোর্স দিচ্ছে সেটা একটা দড়ি দিয়ে আমি বুঝিয়েছি, তাহলে দড়িতে যে ফোর্সটা পড়বে সেই ফোর্সটাই অ্যাকচুয়ালি পড়ছে। কত সহজে হয়ে গেল দেখো। নেক্সট প্রবলেমে চলে। প্রবলেম নাম্বার 25। এখানে একটা পুলি আছে, এদিকে একটা 1 কেজি ব্লক, এদিকে একটা 1 কেজি ব্লক। এটা 5 মিটার, এটা 3 মিটার লেংথ, আর এটা 4 মিটার লেংথ। কি বের করতে বলেছে, all the surfaces are frictionless and the string and the pulley are light, find the magnitude of acceleration of 2 blocks। তাহলে দুটো ব্লকের যে অ্যাক্সেলারেশনটা সেটা বের করতে বলেছে। এই রকম অবস্থায় রয়েছে, এই অ্যাঙ্গেলগুলো দেয়নি, তার পরিবর্তে কি করেছে, সাইডগুলো দিয়ে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেলগুলো আমাদের লাগবে, অ্যাঙ্গেলগুলো কি করে বের করব, এটা 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার। তাহলে পিথাগোরাস লাগালে দেখা যাচ্ছে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আমরা আলফা ধরে নিই,
এই অ্যাঙ্গেলটা বিটা ধরে নিই, দুটো ভ্যালু বের করে রেখে দিই, সেটা হচ্ছে সাইন আলফা ইজ ইকাল টু, আলফাটা সাইন যদি আমি নিই তাহলে সাইন আলফা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার কোনটা? আলফাটা যদি নিই তাহলে পারপেন্ডিকুলার হবে এইটা 4, হাইপোটেনিউজটা হচ্ছে 5, তাহলে সাইন আলফাটা হচ্ছে 4/5। একটা জিনিস দেখিয়ে দিই, ক্লাস 10এই তোমরা শিখেছো, যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল যদি হয়, আমি যদি এইটাকে থিটা নিই তাহলে সাইন থিটা মানে হচ্ছে অলওয়েজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার কোনটা হয় না, থিটা যেটা রয়েছে এইটা তো হাইপোটেনিউজ বা অতিভুজ, থিটা যেটার উপরে দাঁড়িয়ে আছে সেইটা হচ্ছে বেস বা ভূমি, তাহলে এইটা ভূমি হয়ে যাবে। এইটা যদি থিটা নিই এইটা ভূমি হয়ে যাবে, আবার যদি এইটা থিটা নিই তাহলে এটা ভূমি হয়ে যাবে, কারণ থিটাটা যার উপরে দাঁড়িয়ে সেটাই হচ্ছে ভূমি, আর উল্টোটা অন্যটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে এইটা যদি আমি নিই তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, এটা হচ্ছে 4 মিটার আর এটা ছিল 5 মিটার, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে এখানে 4/5, সেটাই করেছি দেখো। আবার যদি এই অ্যাঙ্গেলটা নিতাম, এটা যদি থিটা নিতাম তাহলে কি হতো, পারপেন্ডিকুলার কোনটা হয়ে যেত, এইটা পারপেন্ডিকুলার হয়ে যেত, তাহলে 3/5। তাহলে সাইন বিটা ইজ ইকুয়াল টু কত, বিটাটা যে যখন নেবো তখন পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে এইটা আর ভূমি হয়ে যাচ্ছে এটা বা বেস এটা, তাহলে 3/5। তাহলে সাইন আলফা আর সাইন বিটা বের করে রাখলাম, ব্যাস আর কিছু না। এবার ফ্রি বডি ডায়াগ্রাম নেবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন দিকে নামবে, এই দিকে নামবে না এইটা এই দিকে নামবে, বোঝার দরকারও নেই। যদি বুঝতে যাও তাহলে দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলটা বড়, যেহেতু মাস দুটো সমান, যে অ্যাঙ্গেলটা বড় হবে বিটাটার চেয়ে যদি আলফাটা বড় হয় তাহলে অবশ্যই এই দিকে নামবে, দেখেও বোঝে যায়। যদি ইকুয়াল মাস হয় তো অতটা দরকার নেই, আমি ধরে নিচ্ছি যে এটা নামছে এই দিকে, তাহলে এ অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, তাহলে এইটা এই ব্লকটা ওপরের দিকে উঠবে এ অ্যাক্সেলারেশন নিয়ে। এবার এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই, ঠিক বাঁকিয়ে নেবে, যেমন বাঁকানো আছে সেরকম বাঁকিয়ে নেবে, আগেই শিখিয়েছিলাম। এই দিকে কত কাজ করে, ইনক্লাইন্ড প্লেন বরাবর mg সাইন থিটা, তাহলে এমটা হচ্ছে 1 ইন্টু জি সাইন আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা আছে তাহলে এটা আলফা কাজ করলো। এই দিকে বরাবর টি টেনশন কাজ করছে, এই দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে এম এটা এই দিকে, তাহলে 1 ইন্টু এ এই দিকে কাজ করলো। তাহলে কি পেলাম, এই ইকুয়েশনটা আমি এখানে লিখছি, টি প্লাস এ ইজ ইকাল টু জি সাইন আলফা। এটা পেলাম, এটা 1 নম্বর করে রেখে দিই। এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নাও। তোমরা খাতাতে করার সময় কি করবে, এইটার পরেই ইকুয়েশনটা এখানে লিখবে, আমি আগে বলে দিয়েছিলাম, আমার এখানে জায়গা নেই বলে এখানে লিখছি। এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নাও। দেখো এই নততল বরাবর এই দিক বরাবর ওজনের যে কম্পোনেন্টটা এইটার মতো, সেটা কত হবে, এম জি সাইন থিটা, তাহলে এখানে সাইন বিটা লিখবো, এই অ্যাঙ্গেলটা বিটা আছে। এই দিকে বরাবর টি টেনশন কাজ করছে, অ্যাক্সেলারেশন হচ্ছে এই দিকে এ, তাহলে এই দিকে হচ্ছে 1 ইন্টু এ এম এ এই দিকে, তাহলে এখান থেকে কি ইকুয়েশন পাচ্ছি, এখানেই লিখি, টি ইজ ইকাল টু জি সাইন বিটা প্লাস এ, এটা 2 নম্বর ইকুয়েশন করে রেখে দাও, ব্যাস হয়ে গেল ফিজিক্স। এবার সলভ করে দিলেই হয়ে যাবে, এইটুকু ভালো করে বুঝে নাও, কিচ্ছু নেই। এর আগে শিখিয়েছি এইভাবে করা, সেটাই করালাম।
এটা মুছে দিচ্ছি, দিয়ে ইকুয়েশন দুটো সলভ করি। আমাদের এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে। অ্যাক্সেলারেশনটা বের করে নি, তাহলেই হয়ে যাবে। তাহলে টিটাকে এলিমিনেট করে দিই দুটো থেকে। 1 and 2 থেকে কি পাচ্ছি? এখন আমার টেনশন দরকার নেই, অ্যাক্সেলারেশন দরকার। তাহলে টি এর ভ্যালুটা এখান থেকে নিয়ে ওটাতে বসিয়ে দিই। তাহলে এখান থেকে নাও, এখানে বসাই। তাহলে জি সাইন বিটা প্লাস এ, আবার এই এটা আছে, তাহলে আবার একটা প্লাস এ ইজিক্যাল টু জি সাইন আলফা। ডান দিকে এবার ঠিক হলো। তাহলে 2a ইজিক্যাল টু জি ইন্টু সাইন আলফা মাইনাস এটা ওইদিকে চলে যাবে সাইন বিটা, আর জিটা কমন নিয়ে নিয়েছি এটা। তাহলে কত আসছে? জি ইন্টু সাইন আলফাটা কত? 4/5, সাইন বিটাটা কত? 3/5, তাহলে g/5। তাহলে অ্যাক্সেলারেশন কত? জি, এই 2টা এখানে চলে এলো, বাই 10। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল সলভ। লিখে না, পরেরটাতে চলে যাব। হ্যাঁ, প্রবলেম নাম্বার 26টা দেখো। এরকম একটা ব্লক আছে, সেই ব্লকটার মাসটা হচ্ছে m1, আর একটা ব্লক এরকমভাবে ঝুলছে, সেটার মাসটা হচ্ছে m2। আর m1 ব্লকের উপরে এই লেফট হ্যান্ড সাইডে একটা ফোর্স দেওয়া হচ্ছে, সেই ফোর্সটা বলে দিয়েছে এত। এবার এই m1 ব্লকটার অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে। এখন কোন দিকে অ্যাক্সেলারেশন সেটা কিন্তু জানি না, তাহলে আমরা কি করব? ধরে নিই, যে কোনো একটা দিকে ধরে নিই যে এটা নামবে নিচের দিকে, আর এই ব্লকটা এই দিকে যাবে এই অ্যাক্সেলারেশন নিয়ে। ধরে নিই, যদি দেখি যে এটা নেগেটিভ এসছে, তাহলে যেদিকে ধরেছি তার উল্টো দিকে, আর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে যেদিকে ধরেছি ঠিক সেই দিকে। আগেই বলে দিয়েছি, তবু আর একবার বলে দিলাম। এবার কি করব? দুটোর ফ্রি বডি ডায়াগ্রাম নেব। দেখো সব প্রবলেম কিন্তু একভাবে সলভ হয়ে যাচ্ছে। ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। m2g ওজন নিচের দিকে, টি টেনশন ওপরের দিকে, অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে m2a ওপরের দিকে। তাহলে কি পেলাম? টি প্লাস m2a ইজিক্যাল টু m2g। টিটা বের করে রাখি, টি ইজিক্যাল টু m2g মাইনাস m2a। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এইভাবে যখন তোমাদের অভ্যেস হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অভ্যেস হয়ে যাবে, তখন দেখবে অত্যন্ত ফাস্ট করতে পারছো, বেশি টাইমই লাগবে না। দেখো এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। তাহলে এইদিকে টি টেনশন কাজ করছে, দড়িটা এইদিকে টানছে, যে বাইরে থেকে ফোর্স দেওয়া হচ্ছে সেই এফটা হচ্ছে এইদিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, সেই ফোর্সটা কত? m2g/2 বলে দিয়েছে। অ্যাক্সেলারেশন আমি ধরেছি এইদিকে, তাহলে m2a, ও না এটা m1, তাহলে m1a এইদিকে, এটার মাসটা হচ্ছে m1 আর এটার মাসটা হচ্ছে m2। তাহলে এখানে কি পাচ্ছি? t ইজিক্যাল টু m1a প্লাস f, t ইজিক্যাল টু m1a প্লাস f। আচ্ছা, f এর পরিবর্তে m2g/2 লিখে দিই, m2g/2। এটা 2 নম্বর ইকুয়েশন। কি চেয়েছে বললাম? m1 এর অ্যাক্সেলারেশনটা চেয়েছে, তার মানে এর ভ্যালুটা বের করতে হবে। ব্যাস, ফিজিক্সটা শেষ সেখানেই। সলভ করে দাও, এটা বেরিয়ে যাবে এই দুটো ইকুয়েশন থেকে। মুছে দিচ্ছি এই ডায়াগ্রামটা, তুলে না খাতা। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে কি পাচ্ছি? এটা ইজিক্যাল টু এটা m1a প্লাস m2g/2 ইজিক্যাল টু
এইটা m2g মাইনাস m2a, এটা মুছে দিচ্ছি। m2g মাইনাস m2a, এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে m1 প্লাস m2 ইন্টু a ইজ ইকাল টু, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে m2g মাইনাস m2g বাই 2, তাহলে m1 প্লাস m2 ইন্টু a ইজ ইকাল টু, এই দুটো হিসাব করলে m2g বাই 2, তাহলে a ইজ ইকাল টু কত হবে, এটা ওখানে পাঠিয়ে দিই, এখানেই করে দিই, m1 প্লাস m2। অ্যাক্সেলারেশনটা বেরিয়ে গেল। দেখো কত সহজে হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রবলেম। নেক্সট প্রবলেমে চলে যাব, লিখে নাও। টোয়েন্টি-7, m1 এটা 5 কেজি বলে দিয়েছে, m1 বলে আর লিখলাম না, এটা 5 কেজি, আর m2টা বলেছে 2 কেজি, তাহলে এটা 2 কেজি লিখে রাখি। আর এই দুদিকে এটাতেও একটা এফ ফোর্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 নিউটন, আবার এইটাতেও একটা এফ ফোর্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1 নিউটন। আগে শুধু মাস দুটো ছিল, এখন আবার এই ফোর্স দুটো অ্যাড করে দিল। দেখো ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ আইদার ব্লক। তাহলে প্রথমে আমরা ব্লক দুটোর অ্যাক্সেলারেশন বের করি। এই অবস্থাতে অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে। দেখো এ তো 5 কেজিটা এদিকে নামবে আর এটা উঠবে, এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন ধরে নিয়ে এটার ওপর দিকে অ্যাক্সেলারেশন ধরে নিই, এ ধরে নিয়েছি, তাহলে এ হলো। এবার আবার ফ্রি বডি ডায়াগ্রাম করে দিই, এটার ফ্রি বডি ডায়াগ্রাম নিই। উপরের দিকে টি টেনশন, নিচের দিকে 5G, আরেকটা ফোর্স আছে এইটা, তাহলে 1 নিউটন নিচের দিকে কাজ করছে, তাহলে আরেকটা অ্যারো দিলাম 1 নিউটন, এই ফোর্সটা এইদিকে। এইবার দেখো অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে এ, তাহলে 5a ওপরের দিকে, তাহলে কি ইকুয়েশন পেলাম এটা থেকে, টি প্লাস 5a ইজ ইকাল টু 5G প্লাস 1, এটা 1 নম্বর ইকুয়েশন করে রেখে দাও। এবার 2 কেজিটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই। তাহলে 2G ওয়েটটা নিচের দিকে, টি টেনশন ওপরের দিকে, 1 নিউটন যে এই ফোর্সটা দেওয়া হচ্ছে সেটা নিচের দিকে কাজ করছে 1 নিউটন, এইটার অ্যাক্সেলারেশন হচ্ছে উপরের দিকে, তাহলে এম এটা নিচের দিকে হবে, তাহলে 2a নিচের দিকে হলো। তাহলে টিটা কত পেলাম, একটা দুটো তিনটে ফোর্স এখানে, তাহলে টি ইজ ইকাল টু 2G প্লাস 2a প্লাস 1, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো সলভ করে দিলেই এটা পেয়ে যাব, এটাই চেয়েছে। একটু মুছে দিই, এই দুটো সলভ করি। টি এর ভ্যালুটা
এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে 1 and 2 থেকে কি পাচ্ছি, ইকুয়েশন 1 and 2 থেকে 2g প্লাস 2a প্লাস 1 প্লাস এই 5a ইজিক্যাল টু ওইদিকে কত 5g প্লাস 1, এই ওয়ানটা ক্যান্সেল হয়ে গেল, 5a প্লাস 2a তাহলে 7a ইজিক্যাল টু 5g, এটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 3g হয়ে যাবে, তাহলে a ইজিক্যাল টু 3g বাই 7। একটু ক্যালকুলেশন করে দেখি, 3 ইন্টু 9.8 বাই 7, 3 ইন্টু 9.8 divided by 7 is equal to 4.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অ্যাক্সেলারেশনটা বেরিয়ে গেল, অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, অ্যান্সারে দেখছি 4.3 আছে, তো এটা 10 ধরলে হয়ে যাবে। কোন প্রবলেমে কি ধরছে 9.8 বা 10 যে কোনো একটা ধরবে তাহলেই হয়ে যাবে, যদি বলা না থাকে, আর যদি বলা থাকে তাহলে যেটা বলবে সেটাই ধরতে হবে। চলে যাও প্রবলেম 8-এ, নেক্সট প্রবলেম। ও এটার আর একটা পার্ট আছে, এটার একটা পার্ট হচ্ছে describe the motion m1 if the string breaks but f continues to act। তাহলে যদি এবার দড়িটা কেটে যায় আর এফটা তখনও অ্যাক্ট করছে এটার উপর, তাহলে কি হবে, 5 কেজিটার নিই, ওটাই নিতে বলেছে, এইদিকে 5g কাজ করবে আর 1 নিউটন ফোর্স এই এফটা কাজ করবে, তাহলে টোটাল ফোর্স এটা, নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন হবে, তখন আলাদা অ্যাক্সেলারেশন a ড্যাশ ধরি, তাহলে ইনার্শিয়া ফোর্সটা এইদিকে 5a ড্যাশ উপরের দিকে, তাহলে 5a ড্যাশ ইজ ইকাল টু 5g প্লাস 1, তাহলে a ড্যাশ নতুন অ্যাক্সেলারেশন তখন কি হবে, কেটে যাওয়ার পরে 5 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, g প্লাস 1/5, এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম, g থাকলো 1/5, এবার 1/5 মানে হচ্ছে 0.2, তাহলে নতুন অ্যাক্সেলারেশন হবে g প্লাস 0.2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। জিটাকে মিটার পার সেকেন্ডে বসাতে হবে কিন্তু, ঠিক আছে, এটাই অ্যান্সার। 27টা হয়ে গেল, আশা করছি ক্লিয়ার হয়েছে। টোয়েন্টি এইটেরটা দেখো, ও এই প্রবলেমটা প্রবলেম নাম্বার 15-এর একদম সিমিলার টাইপের প্রবলেম। 15 নাম্বার প্রবলেমটা একদম যেভাবে করেছিলাম ঠিক ওইভাবে করব। এখানে কি আছে প্রবলেমটা বলি, একটা পুলি আছে, এখানে একটা মাছ ঝোলানো আছে, এইদিকে দড়িটা এইভাবে পেরিয়ে এদিকে এসছে, তার সঙ্গে আবার একটা পুলি ঝোলানো আছে, এখানে আবার দুদিকে দুটো ব্লক ঝুলছে, এটাকে ফিক্সড করে দেওয়া আছে। এটা হচ্ছে m1 m2 m3,
এখন M1টার ভ্যালুটা বলেছে 1 কেজি, তাহলে এটা 1 কেজি লিখি, এটা 2 কেজি। এবার প্রবলেমটা ভালো করে পড়ে নেবে, এটা 3 কেজি, এটা M1, এটা M2, এটা M3। এখানে যেটা বলেছে যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা বলেছে 20 সেন্টিমিটার। তাহলে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, এখান থেকে ওই 20 মিটার কভার করলেই কি হবে, এটাতে টাচ করে যাবে। তো ওইটুকু, ওই 20 সেন্টিমিটার যেতে কতটা টাইম লাগবে সেটা বের করতে বলেছে। হাউ লং উইল ইট টেক বিফোর M1 স্ট্রাইকস দ্য বুলি। তাহলে এটা কিভাবে বের করব, সেটা হচ্ছে যে এইটার অ্যাক্সেলারেশনটা বের করব। তাহলেই 20 সেন্টিমিটার যেতে কতটা টাইম লাগবে সেটা বেরিয়ে যাবে। এখন এইটার অ্যাক্সেলারেশনটা বের করব, সেটা করার জন্য কি করব না, এই দুটো পুলি, এইটা নামবে, এটা উঠবে। যদি আমি এটাকে ধরে রেখে দিই, এটাকে এইভাবে ধরে রেখে দিই, উঠতে না দিই বা নড়তে না দিই, তাহলে কি হবে, এটা নামবে, এটা উঠবে। ধরে নিই এটা প্রবলেম নাম্বার 15-এর মতো একদম। এ অ্যাক্সেলারেশনে নামবে আর এটা এ অ্যাক্সেলারেশনে ওপর দিয়ে উঠবে। কখন না, এটা যখন আমি ধরে রেখে দিচ্ছি। এখন এটা তো ধরে রাখা যাবে না, তাহলে এটাও চলছে, তাহলে এটা ধরে নিই ওপর দিকে এফ অ্যাক্সেলারেশন নিয়ে ওপর দিয়ে উঠছে। যখনই এটা এফ অ্যাক্সেলারেশন নিয়ে ওপর দিয়ে উঠতে লাগলো, তখন এইটার অ্যাক্সেলারেশনটা কি হবে, এইটা এফ অ্যাক্সেলারেশন ওপর দিয়ে উঠলে এই পুলিটা এফ অ্যাক্সেলারেশন নামবে, সেই এফ অ্যাক্সেলারেশনটা এটাকেও প্রভাবিত করবে, এটাকেও করবে। তাহলে এটা কি হবে না, এ তো নিচের দিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে চলছিল, তার সঙ্গে আবার এফ অ্যাক্সেলারেশন অ্যাড হয়ে গেল, তাহলে এ প্লাস এফ অ্যাক্সেলারেশন হয়ে যাবে নিচের দিকে। আর এটার ক্ষেত্রে কি হবে, এর আপওয়ার্ড অ্যাক্সেলারেশন ছিল এ, আর এইটা নিচের দিকে, তাহলে এ মাইনাস এফ, এই অ্যাক্সেলারেশনটা থাকবে উপরের দিকে। ফিফটিনটা একদম ওইভাবে করেছিলাম, দেখো ওখানে G/10 এই অ্যাক্সেলারেশনটা ছিল এটা। এবার কি করেছিলাম না, ফ্রি বডি প্রত্যেকটা, এইটার প্রথম ফ্রি বডি ডায়াগ্রাম নেই, এইটুকু বুঝে নিলেই কিন্তু কাজ হয়ে গেল। এবার ফ্রি বডি ডায়াগ্রাম নেব, ইকুয়েশন আসবে, ইকুয়েশনগুলো সলভ করে দেব, হয়ে যাবে। কনসেপ্ট যেটা, সেটা কিন্তু এখানেই শেষ, এটা করলে। চলো দেখি কিভাবে করা যায়। এইটা ফ্রি বডি ডায়াগ্রাম নিই। আর একটা জিনিস, এই দড়ির মধ্যে টেনশনটা যদি টি হয়, এই দড়ির মধ্যে টেনশনটা কত আসবে, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিলেই পেয়ে যাব। আবার দেখিয়ে দিচ্ছি, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি নিই, তাহলে এইদিকে টি, এইটা টি, একটা দড়ি সব জায়গাতে টেনশন সমান হয়, যেহেতু ফ্রিকশন নেই। যখন ফ্রিকশন থাকবে তখন আলাদা করে বুঝিয়ে দেবো, একদিকটা স্ল্যাক সাইড হয়, একদিকটা টাইট সাইড হয়, সেই গল্পগুলোতে পরে আসবো। যেহেতু পুলিটা ফ্রিকশনলেস এবং মাসলেস, তাহলে একটা দড়ির সব জায়গাতে টেনশন সমান হবে, এটুকুই জেনে রাখো। তাহলে এদিকেও টি, এদিকেও টি, এই দড়িটাতে আলাদা টেনশন, সেটা যদি T1 হয়, তাহলে T1 ইজিক্যাল টু 2T। তাহলে এখানে যে টেনশনটা সেটা হচ্ছে 2T, একদম বসিয়ে দিচ্ছি, T1 ইজিক্যাল টু 2T, দেখিয়ে দেবে এখানে ইকুয়েশন করে, দেখিয়ে দেবে 2T, এগুলো দেখিয়ে দেবে। আমি এটাকে তুলে নিয়ে চলে গেলাম ওখানে। এইটার মধ্যেও তাহলে একই টেনশন হবে, এই দড়িটা একটা দড়ি, এইখান থেকে এই পর্যন্ত একটা দড়ি, আর এটা আলাদা দড়ি বাবা, তাহলে এখানে 2T টেনশন হবে। এটা ফ্রি বডি ডায়াগ্রাম নিই। এবার ফ্রি বডি ডায়াগ্রাম নেব আর ইকুয়েশন তৈরি করে নেব। এইদিকে হচ্ছে mg,
তাহলে 1 কেজি আছে, তাহলে 1 ইন্টু জি, উপরের দিকে 2t টেনশন, অ্যাক্সেলারেশন হচ্ছে উপরের দিকে এফ, তাহলে এম এফ 1 ইন্টু এফ নিচের দিকে। তাহলে কি ইকুয়েশন পেলাম? এটা 2t ইজিক্যাল টু জি প্লাস এফ। এটা একটা ইকুয়েশন করে রেখে দাও, এইখানটা রাখছি। 2t ইজিক্যাল টু জি প্লাস এফ, এই তো পেলাম। এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এইটা মুছে দিই, এইটার এবার ফ্রি বডি ডায়াগ্রাম নেব। 2 কেজিটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। 2g নিচের দিকে, টি টেনশন, এটা টেনশন ছিল টি, এই দুইটার ওপরের দিকে, এইটার আবার অ্যাক্সেলারেশন হচ্ছে ওপরের দিকে। কত অ্যাক্সেলারেশন? এ মাইনাস এফ। এই অ্যাক্সেলারেশনটা বের করতে জানলেই হয়ে যাবে, আর খুব সহজে। তাহলে 2 ইন্টু এ মাইনাস এফ, ইনার্শিয়া ফোর্সটা এইদিকে। আর কি ফোর্স আছে এর মধ্যে? আর কি ফোর্স কাজ করছে? আর কিছু নেই। তাহলে টি ইজিক্যাল টু 2g প্লাস 2 ইন্টু এ মাইনাস এফ, এটা একটা ইকুয়েশন পেলাম, এখানে রেখে দিই। টি ইজিক্যাল টু 2g প্লাস 2 ইন্টু এ মাইনাস এফ, এটা 2 নম্বর ইকুয়েশন। থার্ডটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। এটার 3g নিচের দিকে, টি টেনশন ওপর দিকে টানছে ওকে, অ্যাক্সেলারেশন হচ্ছে আবার এর নিচের দিকে, সেটা কত? এ প্লাস এফ। তাহলে 3 ইন্টু এ প্লাস এফ ওপর দিয়ে কাজ করবে, ইনার্শিয়া ফোর্স। ইকুয়েশন কি পাবো? টি প্লাস 3 ইন্টু এ প্লাস এফ ইজিক্যাল টু 3g। তাহলে টি ইজিক্যাল টু 3g মাইনাস 3 ইন্টু এ প্লাস এফ। কি পেলাম? টি ইজিক্যাল টু 3g মাইনাস 3 ইন্টু এ প্লাস এফ, এটা 3 নম্বর ইকুয়েশন। এই ফ্রি বডি ডায়াগ্রামটা মুছে দিচ্ছে। এবার দেখো, 3টে ইকুয়েশন পেয়ে গেলাম, সলভ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কোনো কাজ নেই। কি বের করতে হবে? এফটা বের করতে হবে। ইকুয়েশনগুলো সলভ করব কি করে? না, এটা আর এটা, এই দুটো নিয়ে আমি যদি টিটাকে এলিমিনেট করে দিই, তাহলে কি পাবো? এ আর এফ এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। আর একটা, এইটা আর এটা নিয়ে নিই, তাহলে এ আর এফ এর মধ্যে আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। চলো প্রথমে এই দুটো ইকুয়েশন নিই। তাহলে 2 ইন্টু টি, এই ইকুয়েশনটা থেকে, মানে ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে কি পাচ্ছি? 2 ইন্টু টি, তাহলে 2 ইন্টু টি, টি এর জায়গায় এই ভ্যালুটা বসাচ্ছি। তাহলে 2g প্লাস 2 ইন্টু এ মাইনাস এফ ইজিক্যাল টু কি আছে? জি প্লাস এফ। দেখে নাও, মাল্টিপ্লাই করে দিই। 4g প্লাস 4a মাইনাস 4f, দেখো লেফট হ্যান্ড সাইডে এটা আসবে, ইজিক্যাল টু জি প্লাস এফ। তাহলে 4a মাইনাস 5f, এটা এইদিকে নিয়ে এলাম, ইজিক্যাল টু মাইনাস 3g হচ্ছে। এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 3g হচ্ছে। এটা ইকুয়েশন নাম্বার 4 করে রেখে দাও। এটা একটা পেলাম। তাহলে বাকিগুলো একটু মুছি, এটা একটু মুছে দিই, জায়গা দরকার আমার। এই ইকুয়েশনটাও লিখে রাখি। 4a মাইনাস 5f ইজিক্যাল টু মাইনাস 3g, এটা 4 নম্বর ইকুয়েশন। এটা মুছে দিচ্ছি এই পার্টটা।
এবার কি করব, এই দুটো ইকুয়েশন থেকে দেখি, এটাও টি এটাও টি, তাহলে এটা ইজ ইকাল টু এটা। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2 and 3 থেকে পাচ্ছি, দেখো কি পাচ্ছি, 2g প্লাস 2 ইন্টু a মাইনাস এফ ইজ ইকাল টু 3g মাইনাস 3 ইন্টু a প্লাস এফ। এটা একটু ক্যালকুলেশন করতেই সময় লাগে, ইকুয়েশন তৈরি হয়ে গেছে, ফিজিক্সটা এর ওইটুকু বুঝে নিলেই হবে। তাহলে এটা কত হচ্ছে, 2g প্লাস 2a মাইনাস 2f ইজ ইকাল টু 3g মাইনাস 3a মাইনাস 3f। এটাকে যদি এই দিকে নিয়ে আসি, আচ্ছা এটাকে আগে নিয়ে আসি, এখানে 2a আছে, এখানে 3a, তাহলে 5a লেফট হ্যান্ড সাইডে হলো, এটাকে তুলে নিয়ে চলে এলাম এদিকে, এটাকেও এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস প্লাস 3, তাহলে প্লাস এফ হচ্ছে ইজিক্যাল টু, এইটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে অনলি জি হচ্ছে। একটা কাজ করি, এফ এর ভ্যালুটা অথবা এটার ভ্যালুটা নিয়ে চলে যায় ওখানে, তাহলে এ ইজিক্যাল টু জি মাইনাস এফ বাই 5, এটা পেলাম। করোনা এই পর্যন্ত এইটুকু মুছে দেব। এবার দেখো এই ইকুয়েশনে আমি এটার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে 4g মাইনাস এফ বাই 5 মাইনাস 5f ইজিক্যাল টু মাইনাস 3g। ওটা থেকে এটার ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 4g মাইনাস 4f, ওপরটা পুরোটাকে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাইনাস 25f ইজিক্যাল টু মাইনাস 15g। ক্যালকুলেশন নিজের মতো করে করে নেবে, কোনো অসুবিধা নেই। এটা মিলে ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 4 আর 25 29f ইজিক্যাল টু 15টা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে 19g, f ইজিক্যাল টু 19g বাই 29। কোনটা চেয়েছিল দেখি, এফটাই দরকার ছিল। হাউ লং উইল ইট টেক বিফোর এমন স্ট্রাইকস দ্য পুলি। আচ্ছা, তার আগে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে M1 M2 M3 তিনটের অ্যাক্সেলারেশনগুলো বের করতে বলেছে। তাহলে একটা বেরিয়ে গেল M1 এর অ্যাক্সেলারেশন, F ইজিক্যাল টু 19g বাই 29। এবার M2টার বের করতে গেলে কি করব, M2টার অ্যাক্সেলারেশন কত ছিল এইটার, এটা মুছে দিই, শুধু এটা থাক। এটা ছিল a মাইনাস এফ, কোন দিকে ছিল, ওপরের দিকে, আর এটা ছিল a প্লাস এফ নিচের দিকে। তাহলে এফটা পেয়েছি, এটা কত পেয়েছিলাম জানো, মুছে দিলাম, a ইজিক্যাল টু পেয়েছিলাম বোধহয় 4 ইন্টু জি মাইনাস এফ বাই 5, এরকম একটা পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে করে নি।
4a মাইনাস 5f, তাহলে 5 ইন্টু 19/29 এত জি ইজিক্যাল টু হচ্ছে -3g। আর একটা এক্সপ্রেশন ছিল এই ইজিক্যাল টু ওই রকম একটা, ওইটাতে বসিয়ে দেবে চলে আসবে। আমি ওটা মুছে দিলাম বলে এইটাতেই বসিয়ে দিচ্ছি। তাহলে 4a ইজিক্যাল টু 90, এটা ওইদিকে নিয়ে যাচ্ছি, 95g/29 মাইনাস 3g। এটা হিসাব করলে কত দাঁড়াচ্ছে 29, এটা হচ্ছে 95 মাইনাস 3 ইন্টু 29 87 ইন্টু জি, তাহলে 8g/29। তাহলে এখান থেকে এটা কত বেরোবে, এই 4টার 8টা কেটে গেল 2g/29, তাহলে এ বেরিয়ে গেল 2g/29, এটা বেরোলো। তাহলে এফ বেরিয়েছে, এ বেরিয়েছে। তাহলে এ প্লাস এফটা কত এইটার? আচ্ছা m2টার আগে বের করি, a মাইনাস এফ, এটা হচ্ছে m2 এর অ্যাক্সেলারেশন, a মাইনাস এফ ইজ ইকাল টু 2g/29 মাইনাস এফ, এফটা হচ্ছে 19g/29, তাহলে মাইনাস 17g/29। তাহলে এ মাইনাস এফটা ছিল আপওয়ার্ড, কিন্তু তাতে দেখা গেল মাইনাস এসছে, তার মানে এইটার অ্যাক্সেলারেশন হবে ডাউনওয়ার্ড এবং ভ্যালুটা হবে 17g/29। করে নাও। এবার m3টাতে চলে যাব। m3টাতে কি হবে, m3-র অ্যাক্সেলারেশনটা ছিল a প্লাস এফ, তাহলে এটা প্লাস করে দাও, এটা অ্যাড করলে 21, আর এই মাইনাসটা থাকছে না, তাহলে 21g/29। এটা দেখো পজিটিভ এলো, এ প্লাস এফটা কোন দিকে ধরেছিলাম, ডাউনওয়ার্ড, নিচের দিকে, তাহলে নিচের দিকে 21g/29। এবার যেটা জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে যে এটা ওই 20 সেন্টিমিটার না কত বলেছিল, একটা 20 সেন্টিমিটার উঠতে কত টাইম লাগবে। হ্যাঁ, তাহলে এটা এফ অ্যাক্সেলারেশনে উঠছে, তাহলে শুধু এফটাকে রাখি, বাকি আর কিচ্ছু রাখার দরকার নেই। তাহলে ইউটা 0, প্রথমে এর 0 ভেলোসিটি ছিল, অ্যাক্সেলারেশন হচ্ছে এই অ্যাক্সেলারেশন, তাহলে এসটা কত 0.2 মিটার, তাহলে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে 19g/29 ইন্টু টি স্কোয়ার, তাহলে টিটা বেরিয়ে যাবে এখান থেকে, একটু হিসেব করে নিই, এসটা হচ্ছে 0.2 ইজ ইকাল টু হাফ ইন্টু 19 ইন্টু জি এর ভ্যালু 9.8 ধরি বাই 29, এখানে বোধ কিছু বলা নেই, ইন্টু টি স্কোয়ার। এইটা হিসেব করে নিই কত হচ্ছে, 19 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 58 ইজ ইকাল টু 3.2 টি স্কোয়ার। তাহলে 0.2 এইদিকে
ইজ ইকাল টু ওই দিকটা এলো 3.21 টি স্কোয়ার, তাহলে টি ইজ ইকাল টু রুট ওভার অফ 0.2 বাই 3.21, এটা রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে 0.2 ডিভাইডেড বাই 3.21 ইজ ইকাল টু হচ্ছে এটা রুট করে দিই, এটা দেখবে আসছে 0.249 এরকম আসছে, 0.249। এটা কাজ করো 0.25 সেকেন্ড করে দাও টিটা, তাহলে এই টাইম পরে এটা গিয়ে ওখানে স্ট্রাইক করবে। এই প্রবলেমটা অ্যাক্সেলারেশনগুলো ঠিকঠাক ধরে নিলেই হবে, যেভাবে 15-এরটা বুঝিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই করেছি, করার পরে খুব ইজিলি দেখো ইকুয়েশনগুলো চলে এসছে, শুধু সলভ করতে একটু টাইম লাগলো, ওটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলেই হয়ে যাবে, কঠিন কিছু না, ওইটুকু ইকুয়েশন তো সলভ করতেই হবে ভার্মা করছি যখন। পরের প্রবলেমে চলে যাও, প্রবলেম নাম্বার 29, দেখি কি আছে। আচ্ছা, in the previous problem, suppose m2 is equal to 2 and m3 is equal to 3, what should be the mass m so that it remains at rest? ওই প্রবলেমটাই ঠিক আছে। হোয়াট শুড বি দ্য মাস এম, এটা মাস m1 হবে, প্রিন্টিং মিস্টেক। চল আরেকবার করি 29-এর প্রবলেম, ওই প্রবলেমটাই এটা 2 কেজি, এটা 3 কেজি, আর এটা কত ছিল 1 কেজি। এখানে প্রশ্নটা হচ্ছে যে এইটার মাসটা কত হলে, তাহলে সেটা ধরে নিই এমই ধরে নিই, m1-এর ভ্যালুটা m ধরে নিই, ওটাই বোধহয় বলেছে যে কত এটার মাস হলে এই বডিটার কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। তাহলে কি হবে, এই বডিটার যদি অ্যাক্সেলারেশন না থাকে তার মানে এর যে ওজন আর এর টেনশন সেম হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে এই অবস্থাতে এইটা নামবে, এটা উঠবে, এটা একদম স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, তাহলে এইটা এ অ্যাক্সেলারেশনে নামছে ধরে নি, আর এটা এ অ্যাক্সেলারেশনে উঠছে ধরে নি, আর এইটার কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে এটার ফ্রি বডি করে নি, এদিকে কাজ করছে 2g, এদিকে কাজ করছে টি টেনশন। অ্যাক্সেলারেশন কোন দিকে, এটার উপরের দিকে, তাহলে 2a নিচের দিকে, তাহলে টি ইজ ইকাল টু 2g প্লাস 2a, 1 নম্বর ইকুয়েশন। এটার ফ্রি বডি ডায়াগ্রাম করে নিই, 3g, টেনশন ওপরের দিকে আর অ্যাক্সেলারেশন নিচের দিকে, তাহলে 3a ওপর দিকে, তাহলে টি প্লাস 3a ইজ ইকাল টু 3g, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে টেনশনটা বের করে নি, তারপর বোঝাচ্ছি ওই জায়গাটা। এই ডায়াগ্রাম দুটো মুছবো, টি এর ভ্যালুটা এখান থেকে এখানে বসিয়ে দিই, তাহলে 2g প্লাস 2a
এই ইকুয়েশন দুটো সলভ করে দিয়ে এটার ভ্যালুটা বের করতে চাইছি আমি। তাহলে টি এর ভ্যালু হচ্ছে 2g প্লাস 2a প্লাস এখানে 3a ইজ ইকাল টু 3g, তাহলে 5a ইজ ইকাল টু এটা ওইদিকে গেলে g, তাহলে a ইজ ইকাল টু g বাই 5, রেখে দাও এটা এইভাবে। তাহলে টেনশনটা কত এখানে যে কোনো একটাতে বসিয়ে দিই 1 নম্বরে, বাকিটা মুছছি। টেনশনটা কত, টি ইজ ইকাল টু 2g প্লাস 2 ইন্টু এটা, তাহলে 2g বাই 5, তাহলে টেনশনটা হয়ে গেল 10 12g বাই 5। টেনশনটা পেয়ে গেলাম, ঠিক আছে, মুছে দিয়ে এটা। এবার দেখো এইটা টেনশনটা কত হবে, 2t হবে। আমি আর এটার ফ্রি বডিটা কেমন করে দেখাচ্ছি না। এইটা যদি টি টেনশন হয় এটার হবে 2t টেনশন, তাহলে এইটার কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না। এবারে এটা লক্ষ্য কর, এইটার যদি অ্যাক্সেলারেশন না হয় তাহলে ধরে নি এম মাস চাপিয়ে দিয়েছি, তাতে ওর অ্যাক্সেলারেশন হবে না, মানে ওটা স্থির অবস্থাতেই থাকবে। তাহলে mg নিচের দিকে কাজ করবে আর উপর দিকে 2t টেনশন কাজ করছে, অ্যাক্সেলারেশন নেই, তাহলে m এর গল্প নেই। তাহলে 2t ইজিক্যাল টু হচ্ছে mg ইজিক্যাল টু 2t করে দিলাম, ব্যালেন্স করে দিলাম। তাহলে কত হচ্ছে 24g বাই 5, তাহলে কত m লাগবে, m ইজিক্যাল টু 24 বাই 5, তাহলে m ইজিক্যাল টু এটাকে এটা দিয়ে ডিভাইড করলে 48, তাহলে 4.8 এত কেজি। তাহলে এই মাছটা যদি ঝুলিয়ে দেওয়া যায় এখানে, তাহলে এ স্থির থাকবে, এই পুলিটাও স্থির থাক, মানে এখানেই থাকবে, দিয়ে ঘুরবে, এটা নামবে এটা উঠবে। তাহলে এটাই অ্যান্সার, করে নাও, এটা মুছে দেবো। এবার প্রবলেম নাম্বার 30-তে চলে এসো। ক্যালকুলেট দ্য টেনশন ইন দ্য স্ট্রিং শোন ইন ফিগার। তাহলে আগে ফিগারটা কি, তাহলে এটা এখানে একটা 1 কেজি ঝোলানো আছে আর এখানে একটা 1 কেজি আছে। এবার এই অবস্থাতে চলছে বা ছেড়ে দিলে অ্যাক্সেলারেশন হবে, এইটা নিচের দিকে নামবে আর এইটা এই দিক দিয়ে সরে যাবে। এটা প্রবলেম নাম্বার 30। তাহলে এই অবস্থাতে ছেড়ে দিলে এই দড়ির মধ্যে টানটা বের করতে বলেছে, টেনশনটা বের করতে বলেছে। তাহলে এটা ছেড়ে দিলে কি হবে, এ নামবে আর এটা এইদিকে সরে আসবে। এইটা যদি এ অ্যাক্সেলারেশনের এই দিকে যায় তাহলে এইটা কি হবে, এই দিকে এ অ্যাক্সেলারেশনে যাবে, যাবে কিনা বল। এবারে এইটা যতটা নামছে এ ঠিক ততটা সরবে, ওই জন্য অ্যাক্সেলারেশন দুটো সেম। এটা ফ্রি বডি ডায়াগ্রাম নি, তাহলে কি হবে, 1 কেজি করে আছে, তাহলে 1g ওয়েটটা নিচের দিকে, টি টেনশন ওপরের দিকে আর অ্যাক্সেলারেশন নিচের দিকে, তাহলে 1 ইন্টু এ ওপরের দিকে,
তাহলে টি প্লাস এ ইজ ইকাল টু জি, 1 নম্বর করে রেখে দাও। এইটা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। এইটার এই দিকে দড়িটা টানছে, টি টেনশন, এই দিকে কি হবে, অ্যাক্সেলারেশন হচ্ছে এই দিকে, তাহলে এম এটা এই দিকে, উল্টো দিকে, আর ওয়েটটা কাজ করছে নিচের দিকে, রিয়াকশন ফোর্স হচ্ছে ওপরের দিকে, নর্মাল রিয়াকশন যেটা, সেটা দরকার নেই এখন, কারণ এখানে ফ্রিকশন নেই। তাহলে এখানে কি পেলাম, টি ইজ ইকাল টু এ। রাইট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইডে কি ফোর্স দেখিয়ে দিয়েছি, তাহলে এখানে টি ইজ ইকাল টু এ। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো সলভ করে দিলেই টেনশন বেরিয়ে যাবে। তাহলে এ ইজ ইকাল টু টি বসিয়ে দিয়ে 1 নম্বর ইকুয়েশনে, তাহলে 1 and 2 থেকে কি পাচ্ছি দেখো, টি এর জায়গায় এর জায়গায় টি বসাই, তাহলে টি ছিল প্লাস এ আছে, এর পরিবর্তে টি বসিয়ে দিই, ইজ ইকাল টু হচ্ছে জি। তাহলে টি ইজ ইকাল টু কত, জি বাই 2। টিটাকে কত নিতে বলেছে, 10 নিতে বলেছে, তাহলে 10/2, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও এটা নিউটন টেনশন, তাহলে টি ইজ ইকাল টু 5 নিউটন। ঠিক আছে, 30 পর্যন্ত হয়ে গেল। এরপরে আবার পরের ভিডিওতে করে দেব 31 থেকে। আর তোমাদের এগুলো ভালো লাগলে অন্যদের শেয়ার করো, যাতে করে অন্যরাও সহজে একটু করতে পারে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছেলেরা যেখানে ফিজিক্সের ভালো টিচারের অভাব রয়েছে, সেখানে এই প্রবলেমগুলো যাতে অনায়াসে সলভ করতে পারে। আর কোনো উদ্দেশ্যই নেই আমার, যে ইউটিউবে কত সাবস্ক্রাইবার হবে, কত কি হবে, তার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করছি না। একটাই লক্ষ্য আমার, সেটা হচ্ছে যে ছেলেদের কাছে পৌঁছলে যেটা হবে সেটা হচ্ছে যে ওরা সহজেই নিজে নিজেই করতে পারবে। তো তোমরাও একটু হেল্প করে দিও আমাকে, অন্যদের একটু শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।